হোমমেডস বাইটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের রান্না চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছের ওপরের খোলাটা আমরা এভাবে তুলে নেব। সব চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এরপরে আমরা কিছুটা মশলা করে নেব। এখানে আমরা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা ছোটো মাপের টমেটোকেও সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, একে 2 হাফ করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণে নিয়েছি আদা আর রসুন। এরপর আদা, রসুন আর পেঁয়াজ আলাদা আলাদা করে বেটে নেব। এরপর চলুন শুরু করি ম্যারিনেশন পর্ব। প্রথমে চিংড়ি মাছগুলো একটা পাত্রতে নিয়েছি, এরপর দিয়ে দিলাম সরষের তেল। ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ চিনি আর 1 চা চামচ জিরা গুঁড়া। এরপর দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর আদা বাটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব মাছের সঙ্গে। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে আমরা রেখে দেব মিনিট 15 রেস্টিংয়ে। এরপর একটা কড়াই নেব, তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল ভালো করে গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেব ঘষে রাখা রসুন বাটা। রসুন তেলের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে একে কিছুক্ষণ কষতে থাকবো। 5 মিনিটের মতো আমরা ভালো করে কষবো, যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখুন তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর একে চাপা দিয়ে সেদ্ধ করব 10 মিনিট পর্যন্ত। দেখুন 10 মিনিট পর গ্রেভিটা অনেকটা কমে যাবে পরিমাণ, আর ঘন হয়ে আসবে গ্রেভিটা। এই সময় আমরা নুন মিষ্টি দুটো ঠিক আছে নাকি টেস্ট করে নেব। যদি মিষ্টি লাগে এখানে একটু মিষ্টি আমরা দেব। হয়ে গেল আমাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি।
এটা খুবই তাড়াতাড়ি রান্না করা যায়, সেই জন্য বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চলুন দেখা হচ্ছে আগামী কোনো পর্বে।